যদি কোরআন হাদিস না মানি জীবনে কি হবে গো মৃত্যুর পরে। চার মাযহাবকে ফরজ জেনেছি, এক মাযহাবের আমল করেছি। কোরআন হাদিসের দিকে দেখিনি তো ফিরে কি হবে গো মৃত্যুর পর। যদি কোরআন হাদিস না মানি জীবনে কি হবে গো মওতের পরে, কি হবে গো মৃত্যুর পরে। আল্লাহ বলেন এই কিতাবের উপরে তোমরা ঈমান আনো। সবাই বলেন, কেউ বাদ যাবেন না। আচ্ছা বলেন তো এই কিতাবে কোনো ভুল আছে? পেছনের লোক বলেন ভুল আছে? নেই। এর নাম কোরআন। এদিকে দেখেন, আমার দিকে খুব নজর রাখেন। এই কোরআনের উপর ঈমান আনবো কেন? কেন কেন? তার কারণ হলো মক্কার মুশরিকেরা এই কোরআনকে বিশ্বাস করত না। এদিকে দেখেন, মক্কার মুশরিকেরা বলেছিল এটা আল্লাহর নয়, এটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়িতে বসে বসে বানিয়েছে। আচ্ছা আপনারা বলুন তো এই কালামটা কার? সবাই জুড়ে বলুন কার? আল্লাহ। কিন্তু মুশরিকরা বলতো এটা মুহাম্মদ বানিয়েছে। বলুন নাউজুবিল্লাহ। এই জন্য এদিকে দেখেন, এই জন্য নবীকে মুশরিকেরা কাফেররা বলেছিল কবি কবি কবি। কবি কেন বলেছিল? কারণ কোরআনের এত সুন্দর মিল কবি ছাড়া কেউ মিলাতে পারবে না। আপনারা কার নাম শুনেছেন?